I parked my car here. I put out that video. Parked my car here just to make us feel a little more secure. Now I'm going to ঢুকে যাচ্ছি এখানে গাড়ির সামনে পার্ক করে রেখেছি। এটা এখান থেকে কেউ ঢুকতে পারে না, কোনো কেউ ঢুকতে পারে না। আর এখন ঢুকছি, এখানে ঢুকছি মমতাদির বাড়িতে। এখানে কোনো পুলিশ নেই, all empty, completely empty. This is here. There we are. I happen to be here. I came to pick up my car. Otherwise, I'm usually not here at 9 o'clock in the night. Because I came to pick up my car. Then I got a call from my colleague Kalyan Banerjee, who told me that the PSOs have been removed. Kalyan stays just a few minutes passing. So that's why I've come here. These people have also left. They were asked to leave because it's an unknown situation. She didn't want to be surrounded by unknown people. See that? So that is going on. What is going on? It is very disturbing. It is very, very disturbing. Why are they doing this? Why? Because she walked with hawkers this evening. Why? Because she filed a case for the Bhawanipur election. পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনায় মমতা ব্যানার্জির কালীঘাটের বাসভবন নতুন করে বিতর্কের কেন্দ্রে এসেছে। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে এবং জনপরিসরে একটি ধারণা প্রচলিত রয়েছে যে তিনি অত্যন্ত সাধারণ, এক চিলতে টালির বাড়িতে তিনি থাকেন। সেই ছবি আপনারাও দেখেছেন, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও এবং মন্তব্য ঘিরে সেই ধারণা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তার একটি ভিডিও বা বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে যে তিনি কালীঘাটের বাড়ির চত্বর এবং আশেপাশের কিছু অংশ দেখিয়ে মুখ্যমন্ত্রীর বাসস্থানের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সেদিন রাতের অন্ধকারে ডেরেক ওব্রায়েনকে মমতা ব্যানার্জির বাড়িতে আসতে দেখা যায়। তিনি ছুটে এসেছিলেন একটা খবর পেয়ে। সেই খবরটা নাকি তিনি কল্যাণ ব্যানার্জি থেকে পেয়েছিলেন। খবরটা ছিল মমতা ব্যানার্জি নাকি নিরাপত্তারক্ষী সব তুলে নেওয়া হয়েছে। আর সেটা নিশ্চিত করতেই তিনি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে লাইভও করেছিলেন, যেখানে তিনি মমতা ব্যানার্জির বাড়ির গেট চত্বরটা ঘুরিয়ে দেখান। আর সেই ভিডিওর ব্যাখ্যা এবং প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমে বোঝা জরুরি, কালীঘাটে মমতা ব্যানার্জির বাসভবন কোনো প্রাসাদ বা বিলাসবহুল প্রাইভেট কমপ্লেক্স হিসেবে পরিচিত নয়। এটি মূলত একটি পুরনো আবাসিক বাড়ি, যেখানে দীর্ঘদিন ধরে তিনি থাকেন। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি সাধারণ জীবনযাপনের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরেছেন, কিন্তু বাস্তবে সেই বাড়ির চারপাশের সময়ের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক কার্যক্রম এবং রাজনৈতিক কার্যকলাপের কারণে একটি আলাদা কাঠামো তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক তৈরি হয়েছে তার মূল বিষয় হলো জনমানসে যে এক চিলতে টালির বাড়ি ইমেজ তৈরি হয়েছে, বাস্তব চিত্র কি তার সঙ্গে পুরোপুরি মেলে? ভিডিওতে যে অংশগুলোতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, সেখানে নিরাপত্তা ঘেরা এলাকা, অফিস ঘর, প্রশাসনিক কার্যক্রম এবং দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট জায়গার উপস্থিতি দেখা যায় বলে অনেকে উল্লেখ করেছেন। এর ফলে কিছু মানুষের মনে প্রশ্ন উঠেছে, এক চিলতে টালির বাড়ি কি সত্যি এরকম হতে পারে? বিশাল এরিয়া জুড়ে যে মমতা ব্যানার্জির বাড়ির এরিয়া, তা ওই ভিডিওতে সাফ দেখা যাচ্ছে। সেই ভিডিওটা দেখাবো আবার। We are outside the residence of Mamata Banerjee. I happen to be here. My car was parked here. And now what has happened, at about 7:30 this evening, it's now 10 p.m. At about 7:30 this evening, her PSOs, who've been with her for 20 years, were taken back by the West Bengal police. And now I'm outside her residence just here, you can see, and there's no police. So I parked my car here, I put out that video, parked my car here just to make her feel a little more secure. Now I'm ঢুকে যাচ্ছি, এখানে গাড়ির সামনে পার্ক করে রেখেছি। এটা এখান থেকে কেউ ঢুকতে পারে না, কোনো কেউ ঢুকতে পারে না। আর এখন ঢুকছি, এখানে ঢুকছি মমতাদির বাড়িতে। এখানে কোনো পুলিশ নেই, all empty, completely empty. This is here. Can you believe it? এটা হচ্ছে, that is the entrance. Come here please, come here, I'll show you. Right down at the back, পেছনে, at the back, পেছনে, leading on to the canal at the back. Here we are. This is where Mamata was sitting just now. She was sitting here, literally sitting here. We just entered inside. What kind of pressure is this?
What kind of, I mean, is there a light here? Oh my God. Okay. This is the vendetta. Unknown PSOs who she's not familiar with. After 20-25 years, you want to change your PSOs. 3-4 people come here. This is the home. How risky is this? This is unprecedented. I happen to be here because my car was parked outside. There we are. I happen to be here. I came to pick up my car. Otherwise, I'm usually not here at 9 o'clock in the night. Because I came to pick up my car. Then I got a call from my colleague Kalyan Banerjee, who told me that the PSOs have been removed. Kalyan stays just a few pashin thake. So that's why I've come here. These people have also left. They were asked to leave because this is an unknown situation. She didn't want to be surrounded by unknown people. Either. So that is the story. এখানে কি ঘটেছে? মমতা দি এখানে আছে বাড়িতে। আমরা মমতা দি 2-3 জন এখানে রাতে থেকে যাবে। আননোন 3 জন পিএসও কে এখানে পাঠানো হয়েছে। কে কোথায় আর্মস? What is going on? What is going on? It is very disturbing. It is very, very disturbing. Why are they doing this? Why? Because she walked with hawkers this evening. Why? Because she filed a case for the Bhawanipur elections. Bhawanipur election case দিয়েছে আর এটা। How can you send 3 unfamiliar people? Let's take you back there. Show you exactly যে কিভাবে এখানে হচ্ছে। Just এটা দেখো। এখানে কালকে থেকে এই অবস্থা। টোটালি যাদের চেনা নেই, ওদের ডাকা হয়েছে, ওদের পিএসও 20-25 যখন মমতা দি এমপি ছিল সেই সময় থেকে পিএসও কে আজকে সরিয়ে দিয়েছে, ওদের ডাকা হয়েছে। কালকে ওরা আসবে কি আসবে না। এখানে এখন রাত 10টা বাজে। এটা মমতা দির বাড়ি, পেছনে তৃণমূলের হেডকোয়ার্টার। আর কি বলবো, এই দেখুন এখানে আমরা শুরু করে দিলাম। এখানে একদম গেটের সামনে আমি গাড়িটা পার্ক করে রেখে দিয়েছি। সৌভাগ্য যে কল্যাণ আমাকে ফোন করেছিল আর আমার গাড়িটা ওখানে পার্ক ছিল, তাই রাত্রে গাড়িটি তুলতে এসেছি। এত পলিটিক্যাল ভেন্ডেটা। অন্যদিকে দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে যারা নিরাপত্তারক্ষী ছিলেন 20 বছর ধরে যারা ছিলেন তাদেরকে তুলে নেওয়া হলো। নতুন করে যাদেরকে পাঠানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাদেরকে তারা নেবেন না এবং তারাও চলে গেলেন বাড়ি থেকে। এখন নিরাপত্তাহীনতায় নাকি ভুগছেন তিনি। ওনারা যাদেরকে নিরাপত্তা দিতেন, আমাকে এক সময় সরকার দিয়েছিল 2জন কনস্টেবলকে সিকিউরিটি আমার সঙ্গে। আমি তো বলিনি, চয়েসও করিনি। সরকার দিয়েছিল, তারা আমার সঙ্গে থাকতো। তো উনি কেন চয়েস করছেন? সরকারের হাতে, ওনার হাতে। উনি যখন সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, উনি এগুলো সঞ্চালন করেছেন। যাকে যেখানে পাঠিয়েছেন 6 মাস অন্তর চেঞ্জ করতেন। ওনার থানার ওসির কোনোদিন ট্রান্সফার হয়নি, এয়ারপোর্টের ওসির কোনোদিন ট্রান্সফার হয়নি। তো আজকে যিনি এই মাথায় মুখিয়ে আছেন সরকারে, তার দায়িত্ব আছে যেটা দেখার, অধিকারও আছে। কাকে কোথায় পোস্টিং করবেন, কী করবেন, সেটা উনি মানছেন না কেন? উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।